উজানের ঢলে তলিয়ে যায় কুমিল্লার ১৪ গ্রামের একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন। বন্যার পানি কমতে শুরু করায় ফুটে উঠছে এসব এলাকার ক্ষতবিক্ষত সড়ক। ক্রমেই স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতি। যেসব সড়ক থেকে পানি নেমে গেছে, যান চলাচল তো দূরের কথা, সেসব সড়ক পায়ে হাঁটারও অযোগ্য হয়ে পড়েছে। মানে সব কিনে দিয়ে একই অবস্থা, কন্ডিশন একই অবস্থা। আবার ওই ব্রিজের গোয়া দিয়ে ভাঙিয়ে গেছে, বিডিআর কাম হয়েছে না, দিয়ে উপরে গেছে। বন্যার স্রোতে ভেঙে গিয়ে অনেক সড়ক পরিণত হয়েছে খালে। বৃহস্পতিবার ১৪ গ্রাম পৌরসভার ভারত সীমান্তবর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায় অধিকাংশ সড়ক বন্যার স্রোতে হারিয়ে গেছে। ৯ নং ওয়ার্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নবনির্মিত টেকনিক্যাল স্কুলের পাশের বালুজুড়ি নাটাপাড়া সড়ক বন্যার স্রোতে বিলীন হয়ে গেছে। এ জায়গায় কোনো সড়ক ছিল বলে মনেই হয় না। বালুজুড়ি ছাড়াও পৌরসভার নোয়াপাড়া, রামচন্দ্রপুর, রামরায়গ্রাম, পূর্ব বাইপাস ও শনিরখিলে সড়ক ভেঙে বড় বড় গর্ত হয়েছে। যান চলাচল বন্ধ থাকায় জনদুর্ভোগ চরম আকার নিয়েছে। আমাদের রাস্তাঘাট সম্পূর্ণ ভাঙ্গিয়া হয়ে গেছে পানিতে। আমাদের রাস্তাঘাটে চলাফেরা অত্যন্ত কষ্ট হইতেছে। আমরা সামনের দিকে গেলে আরো ভয়ঙ্কর ভাঙা পাইবেন। এই যে একটা ভাঙা দেখতেছেন, এটার পরে আরো বহুত ভাঙা আছে সামনে। রাস্তার স্ল্যাব ডেবে গেছে, কারণ এখান দিয়ে ভাঙছে, সামনে আছে, আরো ভিতরে আছে, প্রচুর ভাঙা শুরু হয়ে গেছে এই রোডটা পানির কারণে। ১৪ গ্রাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহিন শাহ হোসেন জানান, টানা বৃষ্টি ও ভারতের উজানের পানির কারণে পৌরসভার অধিকাংশ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কগুলোকে নতুন করে আবার তৈরি করার কথা বলেন তিনি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে বলেও জানান শাহিন। বন্যায় ১৪ গ্রাম পৌরসভার ৯, ৮ এবং ৭ নং ওয়ার্ডের কিছু কিছু অংশ প্লাস্টারে ভেঙে চলাচল অযোগ্য হয়ে গিয়েছে। এই অংশগুলো আমরা প্রাথমিকভাবে প্রাক্কলন প্রস্তুত করেছি। প্রাক্কলনগুলি আমাদের প্রশাসক এডিসি মহোদয়ের সহিত আলোচনাক্রমে বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা করব। স্থানীয়রা বলছেন, ক্ষতিগ্রস্ত সড়ক যদি দ্রুত মেরামত করা না হয় তাহলে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হবে। রাস্তার বেহাল দশায় অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে নিতে পারছেন না বলেও অভিযোগ করেন বাসিন্দারা। শিগগিরই ক্ষতিগ্রস্ত এ সড়কগুলোর মেরামতের কাজ শুরুর দাবি জানান তারা। শাহনাজ পারভীন, কালবেলা।